এরপরে সাইফুল আজিম মিনহাজ জানতে চেয়েছেন, মানুষের মধ্যে শিরক এমনভাবে প্রকাশ পাবে যে সে টেরও পাবে না। আমাদের আমলনামায় শিরক আছে কি না সেটা বোঝার কি কোনো উপায় আছে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের বিবরণ দিয়েছেন কোরআনে কারিমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শিরক সম্পর্কে বর্ণনা দিয়েছেন। এর আলোকে আমরা জানি কোনটা শিরক আর কোনটা শিরক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এর জায়গায় যদি আপনি কাউকে বসান বা আল্লাহর যে মর্যাদা সেটা যদি কারোর জন্য সাব্যস্ত করেন তাহলে সেটি শিরক। আল্লাহর জন্য ইবাদত করতে হয়, সেই ইবাদত যদি আপনি অন্য কাউকে করেন সেটা শিরক এবং বড় শিরক। বড় শিরকের ফলে মানুষ ঈমান থেকে খারিজ হয়ে যায়। অতএব শিরক সম্পর্কে ধারণা নিলে যে কোন কাজ কোন বিশ্বাসের মাধ্যমে একজন মানুষ শিরকে আকবর বা বড় শিরকে লিপ্ত হন এবং যার ফলে সেই ঈমান থেকে খারিজ হয়ে যান, ইসলাম থেকে খারিজ হয়ে যান, সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা নিরূপণ করতে পারবো যে আমাদের আমলনামাতে শিরক আছে কিনা। আপনার আমলনামা শিরক আছে কিনা এটা বোঝার উপায় হলো শিরক সম্পর্কে সঠিক ধারণা বা ইলম নেওয়া। আর ছোট শিরক যেগুলো, সেগুলো আবার দুই প্রকার। কিছু আছে প্রকাশ্য ছোট শিরক, কিছু আছে গোপন ছোট শিরক। প্রকাশ্য যে ছোট শিরক আছে সেগুলো আমাদের কথার ভুল, হয়তো নিয়তে ঠিক আছে কিন্তু কিছু কথা আমরা বলি যেগুলো আসলে আমাদের ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়, ঈমানের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক, কিন্তু আমাদের নিয়তের ক্ষেত্রে কোনো ত্রুটি নেই, এটা জাস্ট বলার ভুল। এরকম যদি হয় তাহলে সেগুলো ছোট শিরক। আর ছোট শিরকের মধ্যে কিছু আছে যেগুলো অপ্রকাশ্য, দেখা যায় না, যেমন মানুষকে দেখানোর জন্য কিছু করলাম, মূলত আল্লাহকে দেখানোর জন্য করা উচিত, এখানে মানুষকে আল্লাহর জায়গায় বসাচ্ছি আমি আপাত দৃষ্টিতে, এটাও শিরক। তো এটা ছোট শিরক, এর ফলে মানুষ ঈমান থেকে খারিজ হয় না। এ ধরনের শিরক থেকে বাঁচার জন্য ওই যে শিরক সম্পর্কে ধারণা নিতে হবে আমাদেরকে, সেই সাথে আল্লাহর রহমের কাছে একটা বিশেষ দোয়া করতে হবে, যেটি সূরা মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে শিরক এত সূক্ষ্মভাবে আমাদের মধ্যে প্রবেশ করবে যে পিপিলিকা যখন হাঁটে তখন এটা যতটা সূক্ষ্ম হয় তার চাইতেও সূক্ষ্মভাবে আমাদের ভেতরে শিরক ঢুকে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার জন্য তিনি আহ্বান করেছেন। এবং কেউ জিজ্ঞাসা করেছে যে আমরা কিভাবে এই শিরক থেকে আমরা বেঁচে থাকবো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামুহু। যার অর্থ হলো আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু, আল্লাহ জ্ঞাতসারে আপনার প্রতি শিরক করা থেকে আমরা আপনার আশ্রয় প্রার্থনা করি যেন শিরকের অপরাধ আমার দ্বারা না হয়। আবার অজ্ঞাতসারে আমাদের অজান্তে কোনো শিরক আপনার প্রতি হয়ে যায় কিনা সে বিষয় থেকে আমরা আপনার আশ্রয় প্রার্থনা করি। তো এ দোয়া আমরা পাঠ করব। এটি অন্যান্য হাদিসি কিতাবে বিভিন্ন ভাষ্যেও আসছে, যেমন আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা লিমা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এটি এক বচন, আগেরটা বহু বচন, প্রায় কাছাকাছি একই জিনিস। তো এভাবে দোয়া করে আমরা ছোট শিরক বা যে কোনো শিরক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি।